সবাই কেমন আছো? আজকে সকাল থেকে কোনো ব্লগ করলাম না, কারণ কি জানো? কারণ মানে কাজ তো খুব একটা আজকে ছিল না, কালকে তো অনেক কাজ করে নিয়েছি, আর তো আজকে খুব কমই ছিল, তার মধ্যে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো এখন আমি ড্রেস দেখে বুঝতে পারছো কোথায় যাচ্ছি। 1 মাস আগে গিয়েছিলাম আর তোমাদেরকে বলেছিলাম কিন্তু আমি ব্লগে যে আরেকদিন আসবো আর তোমাদেরকে সব কিছু দেখাবো, কিন্তু জানি না কতটুকু কি আজকে শেয়ার করতে পারবো, কেননা বৃষ্টি সকাল থেকে দিয়েই যাচ্ছে। তো এখন একটু বৃষ্টিটা থামছে, তো জানি না মানে মেলাটা কিভাবে হবে না হবে, মানে দোকানপাট সব বসবে কি না বসবে কিচ্ছু বুঝতে পারছি না, কেননা অনেক কাদা থাকে। তোমরা আগের ব্লগে দেখেছো 1 মাস আগের। তো জানি না কতটুকু কি শেয়ার করতে পারবো, তাও আজকে যাচ্ছি। তো ঠিক আছে, চলো আমার সাথে। তো আমাদের ছোট্টখাট্ট মেলাটা ঘুরে আসি। তবে অনেক জমজমাট থাকে, অনেক দোকানপাট বসে। অ্যাকচুয়ালি আজকে কয়েকদিন থেকে তো বৃষ্টি হচ্ছে, আর আজকে তো সারা দিনটাই ছিল বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো জানি না কতটুকু দোকানপাট বসবে, কতটুকু কি, তাও যতটুকু পারি তোমাদেরকে আমি দেখিয়ে আনবো। তো ঠিক আছে বন্ধুরা, চলো আর দেখতে থাকো আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত। বন্ধুরা, ভাবলাম যে না একটু হেঁটে হেঁটে যাই আর তোমাদেরকেও দেখিয়ে দেই আমাদের এই গ্রামটা। এই দেখো, একটু আগে বেরোলে ভালো হতো, কিন্তু পুরা সন্ধ্যা হয়ে গেছে, পুরা সন্ধ্যা। এই দেখো আমাদের রাস্তার এই যে মেন রোড, এই দেখো মেন রোডে এসে গেছি। এই দেখো মেন রোডে এসে গেছি বন্ধুরা। মেলা ল্যাম্প হয়ে আছে, এই দেখো, এই দেখো ল্যাম্প হয়ে আছে। কিটা তো দেখো মেলাতে তো চলে আসলাম, কিন্তু একেবারেই ফাঁকা, মানুষজন বলতেই নেই। দেখো বন্ধুরা, মেলা কি এইরকম থাকে? না, এইরকম কোনো দিনই থাকে না। কিন্তু কি হয়েছে জানো, কয়েকদিন থেকে তো রাত্রেবেলা তো ঝড় বৃষ্টি হচ্ছে, আর আজকে তো সারাটা দিন ছিল বৃষ্টি, সারাটা দিন ছিল বৃষ্টি। তার জন্য দোকানপাটও অনেক কম বসেছে। না হলে তোমাদেরকে বলেছিলাম না যে এই মেলাতে সব কিছু পাওয়া যায়, মানে সবজি থেকে মাছ থেকে, মানে তুমি মানে কোনো কিছু মানে এভরিথিং আর কি, সব কিছু মানে পাওয়া যায় এই মেলা, এই বাজারে আসলে। মানে এত বড়ই মেলা মানে বসে আর কি। তো আজকে তো বৃষ্টির জন্য দূর দূর থেকেও মানুষ আসলো না, আর যদিও লোকাল আসে তাহলে তো একটু পরেই আসবে। আর দেখো একবারে মেলা ফাঁকা ফাঁকা লাগছিল, গান বাজছিল, তার জন্য আমি মানে মিউট অফ করে দিলাম, কেননা না হলে তো আমার ভিডিওতে বেশিরভাগই কপিরাইট চলে আসে। একটু মিউজিক দিল, তো তার জন্য আমি মানে মিউট করে দিলাম, দিয়ে মানে নিজেই ভয়েসটা দিয়ে দিলাম পরে। তো দেখো এত ফাঁকা লাগছিল, আর যাওয়ার জানো একটুকুই ইচ্ছে ছিল না। বলেছি যে আজকে যাব না, কালকে যাব, কালকে বাজার বারও আছে আর মানুষজনও বেশি থাকবে, দেখতেও ভালো লাগবে। কিন্তু আমার মেয়েটা একটুকুই মানলো না, বলল যে না হবে না, 1 মাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, আর কবে নিয়ে যাবে মেলাতে, আর আছেই মাত্র 3-4 দিন। তো আজকে যেতেই হবে, তো কী করব। পরে তো সন্ধ্যার টাইমে বের হয়েছি, তোমরা তো দেখতেই পারলে মেলাতে আসতে আসতে পুরো অন্ধকার হয়ে গেছে, আর আমাদের তো গ্রামের রাস্তাঘাট, তো তার জন্য আমি আর ক্যামেরা করলাম না, কেননা অন্ধকারই লাগবে। আর দেখো লটারির দোকান, এত লটারি বসে আর এত সুন্দর সুন্দর করে ডাকবে, মানে হাসি লাগে আর কি যখন ওরা ডাকে, এদিকে আসে এদিকে আসে, দিদি বৌদি বলে কী ভালো লাগে। দেখো লাইনে মানে লটারির দোকান। তো লটারির দোকানেও মানে অন্যবার আসলে আমি লটারির দোকানে যাই দেখি, কিন্তু এবার এই সাইডে গেলামই না, কেননা ফাঁকা ফাঁকা থাকলে না ভালো লাগে না হাঁটতে, মানে হাঁটতে দেখতে কোনো জিনিসই ভালো লাগে না। তো এত মানে আর কি বলবো, কোনো কিছুই নিলাম না, কোনো কিছু নিলাম না। মেলাতে যা জিনিস মানে দেখছি ওইগুলা আমাদের ওইখানেই পাওয়া যায় আর রেটও সেম, মেলাতে একটু বেশি মনে হচ্ছিল। তো তার জন্য শুধু দোকান দিকে তাকিয়েই রয়েছি। দেখো কি সুন্দর সুন্দর ফুল, আর আমাদের এদিকে না অরিজিনাল ফুল পাওয়া যায় না, অরিজিনাল ফুল মানে পাওয়াই যায় না বলতে পারো। শুধু গাঁদা ফুল পাওয়া যায়, এছাড়া অন্য কোনো ধরনের ফুল পাওয়া যায় না, শুধু প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক। আমি অন্য অন্য জায়গায় দেখেছি কি সুন্দর অরিজিনাল ফুল পাওয়া যায়, কি ভালো লাগে দেখতে। তো
তো এই দেখো তারপরে কি করব ভাবলাম মেলাতে যখন এসেছি তো তোমাদেরকেও একটু দোকানপাটই না হয় দেখাই, আর তো কিছু দেখানোর মতো না, কেননা বড় যে চরকি ছিল, চরকি এই দেখো এখানে এত বড় বড় টেডি বিয়ার আমার মেয়ের ভীষণ প্রিয়, কিন্তু এত দাম বলছিল 750, 800, 900 এই রকম বলছিল। তো দেখে টেকে কি করব, মনকে সান্ত্বনা দিলাম ভালো করে, একটু সময় দাঁড়িয়ে ফটোটা তুললাম। তারপর তো আর কি করব, ভাবলাম আসছি যখন তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তারপরে কি করেছি জানো, মানে কোনো কিছুই নিলাম না, তারপরে গেলাম একটা চশমার দোকানে। তো চশমার দোকানে গিয়ে মেয়ে বলছে একটা চশমা নেবে, ও নাকি কম্পিউটার দিকে মানে তাকাতে পারে না, চোখে জল চলে আসে। তো আমি বললাম যে এইগুলো চশমায় হবে না, বললো না এগুলোই চশমা আমার লাগে। তো কি করব, 100 টাকা দিয়ে একটা চশমা কিনে দিলাম। আর সোনাকে বললাম তুই কিছু নিবি, তো সোনা বললো না আমি চশমা টশমা পরি না, তো ও নিল না। তারপর আর কি করব, কিন্তু দেখে তো মনে হয় না এইটা নেব সেইটা নেব, কিন্তু এইটা সেটা নিতে গেলে কি লাগবে, টাকা লাগবে। তো আমার কাছে তো টাকা নেই, এমনিতেই গিয়েছিলাম ঘুরতে, ভাবলাম না একটু ঘুরে টুরে আসি। তারপর দেখো এই যে ঘড়ি আর চশমার দোকানে চলে আসলাম। তো ওই দোকান থেকে 100 টাকা দিয়ে একটা চশমা নিয়েছিল, চশমা নিয়ে তারপর কি করবো, আর কিছু নিলাম না। আর একটা নেল পালিশ নিয়েছি, এত দিন থেকে যেন হাতটা ফাঁকা হয়ে আছে, একটা নেল পালিশ নেই। তো তারপর 40 টাকা দিয়ে একটা নেল পালিশ নিয়েছি। তো বললাম যে 40 টাকা আবার নেল পালিশ পাওয়া যায়, আমি তো জানি 20 টিকি আছে, 60 টাকা আছে, 100 টাকা আছে, 40 টাকা আবার কী ধরনের নেল পালিশ, 20 টিকিই মনে হয় 40 টাকা। বললো না না 40 টাকাও একটা আছে। তো 40 টাকা দিয়ে একটা নেল পালিশ নিয়েছি, আর তো মেয়ে চশমা নিয়েছে। তারপর আর কি করব, তবে মন ভরে খেয়েছি, কিছু কিনি না কিনি মন ভরে খেয়েছি, ঠিক তাই না বন্ধুরা? খাবো না, মেলাতে গিয়েছি আর না খেয়ে কি চলে আসবো, এমন কি হয়? আমার দ্বারা অসম্ভব যে 10 টাকা দিয়ে কোনো কিছু খেয়ে আমি চলে আসবো, এটা আমার হতেই পারে না। মন ভরে খেয়েছি, তো খাওয়ারটা পরেই দেখাবো, পরেই বলছি। তো আগে এই সাইডটা দেখিয়ে দিই। আর দেখো এগুলো জিনিস না আমার খুব ইচ্ছে ছিল আনার, খুব ইচ্ছে ছিল আনার, কিন্তু এত দাম বলছিল না, তার জন্য আর নিলাম না। ভাবলাম যে না, ঠাকুরের একটা থালা একটা বাটির দাম করেছিলাম ছোটো ছোটো, 180 টাকা বলে, তার জন্য আর নিলাম না। আর এত ভাল লাগে না এগুলা জিনিস, মানে কি বলবো আর কি। তো আর নিলাম না, এত দাম বলছিল, বললাম যে থাক নেব না আজকে আর। তো অনেকক্ষণ থেকেই তো বক করে যাচ্ছে, আর তোমরা ভাববে যে এই লোকটা কী রে বাবা, এত বক করতেই আছে। তো কী করব বন্ধুরা, তোমাদেরকে নিয়ে গিয়েছি, আর তোমাদেরকে ভালো করে যদি না দেখাই তো হবে না। আর এই দেখো এইগুলো আমার যে ভালো লাগে, যে কলা পাতার সাইজে প্লেট পাওয়া যায়, আমার খুব শখ, মানে এইগুলা কিনবো। তারপর কাপ কিনতে চাইলাম, কিন্তু কাপগুলোও এত দাম বলছে, কাপ প্লেটের সেট বলছে 700 টাকা, 750 টাকা। বাপরে, এইসব তো জীবনেও আমি ইউজ করতে পারতাম না, জীবনেও না, মানে কোনো দিন। এত দাম, 700, 750 টাকা বলছে, মানে কাপ সেটের দাম। তো আমাদের জন্য এইগুলোই ঠিক আছে, কিন্তু এইগুলোতেও দাম বেড়ে গেছে। আগে 6টা কাপ ছিল 60 টাকা, আর এখন বলছে কি 100 টাকা, 6টা কাপ 100 টাকা না 120 টাকা বলছে। তার জন্য আর কাপ টাপও নিলাম না, ভাবলাম যে না দরকার নেই নেওয়ার, যা ঘরে আছে বাঙ্গা টুটা এই দিয়েই চলে যাবে। তো সংসার করলে সংসারের মানে কত যে টেনশন থাকে, কত যে মানে চিন্তা থাকে, কি বলবো আর কি। তো তারপরে আর কি করব, এই দোকানে মানে একটা একটা করে দাম জিজ্ঞেস করছে, এইটা কত, ভাববে যে দেখো শুধু বলতেই আছে এইটা কত, এইটা কোনো কিছুই নিলাম না। তারপর কি করব, এখানে ভালো করে একটু ক্যামেরাও করলাম, আর জিজ্ঞেসও করছিলাম সব কিছু, একটু হাতে দেখছিলাম যে কি ভালো লাগছিল, কিন্তু কিনতে তো পারবো না, তবে হাতে ধরেই শখটা মিটিয়ে নিই। তো তার জন্য এই যে বারেও দেখছিলাম। তারপর ভাবলাম যে না এই সাইডের দোকানগুলোও তোমাদেরকে দেখিয়ে দিই, কিন্তু মিউজিক চলছিল, মানে মেলাতে একটা গান বাজে না, গানটা চলছিল, কিন্তু মানে একদিকে ভালো লাগছিল আর একদিকে ফাঁকা বলে মানে ভালো লাগছিল না, দুটোটা আর কি, একবার ভালো লাগছিল একবার ভালো লাগছিল এই আর কি। তারপর কি করব, আমরা একা একা তো ঘুরছি, রাউন্ড দিতে দিতে, তো এই যে ফুলগুলা দেখো কি সুন্দর ফুল, কি ভালো লাগে। কিন্তু কি জানো, এই যে দূর থেকে না তোমার
ক্যামেরা দেখছো তো তোমাদের ভালো লাগছে, কিন্তু সামনে একদমই ভালো লাগছিল না। প্লাস্টিক তো একদমই ভালো লাগে না, প্লাস্টিকের ফুলগুলো আমার একদমই ভালোই লাগে না। তো তারপরে তো দেখলাম, দেখিয়ে দেখিয়ে তো যাচ্ছি আর ভাবলাম যে না, পুরাটা রাউন্ড মেরে দিই, তাহলে তোমরাও দেখতে পারবে। আর তোমাদেরকে যেহেতু বলেছি, সঙ্গে নিয়েছি, তো তোমাদেরকে তো দেখাতেই হবে। তো তার জন্য পুরা দেখো, একটুকু কাদা নেই, একটুকু কাদা নেই, কি বলবো আর কি। এক একটুকু কাদা নেই। আর দেখো কি, মানে ভাবছিলাম তো অনেক কাদা টাদা হবে, কিন্তু কোনো কাদা কোনো কিছু নেই। আর খুব ভালো লাগছিল। আর এই যে একটা মেলুক তোমরা দেখিয়েছো, ওই যে একটা মেলুক দেখতে পাচ্ছ, এই মেলুকটা নাকি ট্যাটু করিয়েছে হাতে। আর ট্যাটু করিয়ে না শরীরটা মনে হয় খারাপ করছে, আর ও বসে রয়েছে। বাপরে বাপ, কি শখ দেখো, আমার তো এত ভয় লাগে বাপরে। আর তারপর দিকে আমি ভাবলাম যে না, একটু ক্যামেরা করি, আবার ভয়ও লাগছিল কিছু যদি বলে, কেননা ওর শরীরটা খুব অস্থির অস্থির করছে। তারপরে দেখো ট্রাঙ্কের দোকানের সামনে চলে এসেছি। ট্রাঙ্কের দোকানে দেখো কি সুন্দর সুন্দর, কি বড় বড় ট্রাঙ্ক, বললাম না তোমাদেরকে, মানে সব কিছু পাওয়া যায়, সব কিছু পাওয়া যায় এই মেলাতে আর কি। একবারে মাছ মাংস থেকে কোনো কিছু মানে বাকি না আর কি। তো ঠিক আছে বন্ধুরা, অনেকক্ষণ বকবক করছি, তো এখন একটু দেখে নাও, তারপর আবার বকবক শুরু করব। দেখো বন্ধুরা, লেম হয়ে আছে কাপড়ের দোকানগুলা, দেখো। তারপর দেখো চলে এসেছি, এইগুলো ফায়ার বিস্কুট বলে না কি বলে আমি জানিও না। আমি দেখেছি অনেকবারই, মোবাইলে দেখেছি অনেক লোকেরা নাকি মুখ থেকে বিড়ির মতো ধোঁয়া, মানে ধোঁয়া বের হয়। তো ভাবলাম যে না, এইবার আমিও মানে দেখব যে এই জিনিসটা কি। তো গেলাম, বলছে যে 1 কাপ নাকি 50 টাকা। তো 1 কাপ কি 2-3টে বিস্কুটের টুকরা আর কি থাকে। তো তারপর সবাই একটু একটু করে একটু টেস্ট করলাম। দেখো নতুন নতুন জিনিস না, যতই দামি হোক না কেন ভালো লাগে টেস্ট। তো দেখলাম যে এইগুলা জিনিস কি। তো তারপরে আর কি করব, 50 টাকা দিয়ে প্রথমে নিলাম। নেওয়ার পর তো হলো না, একটু মানে সোনা আর আমার মেয়ে একটু একটু করলো, তো বিস্কুট শেষ হয়ে গিয়েছে, 2-3 টুকরেই ছিল বিস্কুট। তারপরে বললাম যে না, আবার নেব। তো আরও 1 কাপ নিলাম 50 টাকা দিয়ে নিয়ে। তো আমার মুখে তো বিস্কুট দিলাম দিয়ে, তো আমি জানিও না কিভাবে করতে লাগে, আমি তো মানে কি বলবো আর কি। তো তারপরে দেখা যায় না, একটু একটু ধোঁয়া কিন্তু বের হয়েছে। তো কোনো দিন করিনি, তো জানি না যে এইগুলা কী রকম করতে হয়। তো যাই হোক, একটু তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো, আর বিস্কুটটা আমি মুখের ভিতরে দেবো, তো আমি সামনে এনে তোমাদেরকে দেখাচ্ছি। তো একটু গানও গেয়ে নিলাম। তো ভাবলাম যে না, মেলাতে এসেছি যখন, আর জানো বন্ধুরা, মানে মেলার যে সাউন্ডটা আছে না, ওটা দেওয়ার আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু শুধু কপিরাইটের জন্য দিতে পারলাম না, না হলে আরও ভালো। তারপরে দেখো ওরা বলছে যে ওরা চরকি চলবে। আমি বললাম যে চরকি তো, আর অ্যাকচুয়ালি এই যে বড় চরকিটা বন্ধই ছিল, বৃষ্টির কারণে লোক নেই তার জন্য। তো কি দেখবো, তো আমি তো এগুলো চড়ি টড়ি না, আমার অনেক ভয় লাগে। তারপরে তো সোনা আর আমার মেয়ে বলল যে না, ওরা কি জানি বলে এটাকে, যা নামটা মনে নেই, ভুলে গিয়েছি, ওইটা চলবে ওরা। তো তারপর ওদেরকে টিকিট কেটে দিলাম। আর এত ওইটা নি না, ওইটা না, ওইটা না, ওই যে ওইগুলা ঝাটকা না কি বলে, জানি না কি বলে। আচ্ছা যাই হোক, যত নাম। তারপর ওইটা চড়ে টড়ে তারপর একটা রেস্টুরেন্টে এলাম, আমাদের ঠাকুরেরই দীক্ষিত। তো কী করছি জানো, তো রেস্টুরেন্টে এসেছি, তো এত বাজে খাবার কি বলবো। আর মেলার যতগুলা দোকান বসে, আমি জানি না, আমাদের এদিকের কথা বলছি, মেলাতে এত যে দোকান বসে কি বলবো, এত বাজে খাবার থাকে। তো তার জন্য আমরা কি করি জানো, আমরা লোকাল যারা আছে বা সবসময় খাই, ওদের রেস্টুরেন্টে গিয়েই আমরা খাই। তো প্রথমে আমি বলেছি যে 1 প্লেট চাউমিন নেব। তো চাউমিনটা প্রথমে দেখি, দেখো 50 টাকা দিয়েছি, আর এই দেখো চাউমিন দিয়েছে। দেখো বন্ধুরা, এটা কি চাউমিন হয়েছে? ওরা না মানুষরাকে এত ঠক দেয়, এত ঠগায় আর কি, তার জন্য আমাদের দেশগুলা মানে উন্নতিই হয় না। তো তারপরে আমরা আমাদের যে লোকাল দোকান, ওইখানে চলে এসেছি। ওইখানে
চাটটা খেয়ে তারপর দেখো রাস্তার পাশেই একটা দোকানে গিয়েছি, ওইখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন পকোড়া নিয়েছি আর ডিম দিল, তো ডিমের বন্ধুরা পকোড়া। এইমাত্র আসলাম তো মেলা থেকে। খেয়ে আর আজকে তারপর কি ঘরে হয়েছে চলে জানো, আসা। আজকে অ্যাকচুয়ালি সকাল থেকে বৃষ্টি ছিল, তো তার জন্য মানে অনেকটাই দোকান আজকে ছিল না। না হলে মানে অনেক দোকান, আরো বেশি আর কি দোকান থাকে, তারপর মানুষজন অনেক ভিড় থাকে। তার জন্য আজকে চরকি, যে বড় চরকি, এটাও চালাচ্ছে না ওরা, কেননা হাওয়া দিচ্ছে তো একটু একটু। আর বৃষ্টি মানে সকাল থেকে বৃষ্টি থাকায় মানে মানুষজন একদমই কম এসেছে, একদমই কম এসেছে। তারপর দোকানপাটও সেই রকম আজকে বসলো না। না হলে মানে অনেকটাই ভিড় থাকে আর কি, মানে কি বলবো তোমাদেরকে। তো ঠিক আছে বন্ধুরা, ছোট্টখাট্ট মেলাটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে, ভালো লাগছে কি না অবশ্য কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আসছি নতুন একটি ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা, বাই বাই।